আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের এয়ারড্রপের পার্ট 2। পার্ট 2 তে আমরা দেখাবো যে অ্যাকাউন্টগুলো আপনাদের লাগবে, সেই অ্যাকাউন্টগুলো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন এবং কিভাবে ইউজ করবেন। তবে তার আগে অবশ্যই কেউ যদি পার্ট 1 না দেখে থাকেন, তাহলে অবশ্যই পার্ট 1 ও আগে দেখবেন। পার্ট 1 এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং পার্ট 2 দেখা শেষ হলে অবশ্যই পার্ট 3 টাও দেখে নেবেন। পার্ট 3 এর লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওয়েল, তো আমরা এখন যে কাজগুলা করব, সেই কাজ হচ্ছে আমাদের যে অ্যাকাউন্টগুলো লাগবে, সেই অ্যাকাউন্টগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব। তো প্রথমে আছে আমাদের Gmail। তো জিমেইলটা আশা করি অনেকে ক্রিয়েট করতে পারেন। তারপর যেহেতু আমি বলছি যে আমি আপনাদেরকে A to Z সম্পূর্ণ দেখায় দিব। তো সেজন্য আমি জিমেইলটা কিভাবে ক্রিয়েট করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের ফোন স্ক্রিনে। তো এটা হচ্ছে আমাদের ফোন স্ক্রিন। তো ফোন স্ক্রিনে জিমেইল ক্রিয়েট করার জন্য আপনার সর্বপ্রথম চলে যাবেন জিমেইলে। অবশ্যই আপনাদের ফোনে জিমেইলটা প্রি ইনস্টল থাকবে। এটা সব ফোনেরই প্রি ইনস্টল থাকে। তো জিমেইলে চলে গেলাম। দেন হচ্ছে এখান থেকে যদি আপনাদের একটা অ্যাকাউন্ট থাকে তো এরকম শো করবে। যদি না থাকে তাহলে হচ্ছে সরাসরি ক্রিয়েট অ্যাকাউন্ট সেই পেজে আপনারা চলে যাবেন। তো আমি জানি বা ধরে নিলাম যে সবার একটা করে অ্যাকাউন্ট আছে কিনা, কিন্তু আপনি সেই অ্যাকাউন্টটা ইউজ করবেন না। এখানে কাজ করার জন্য আপনি স্পেশালি আলাদা একটা ইমেল ক্রিয়েট করে নেবেন। তাহলে আপনার সবদিকে সুবিধা হবে বা কাজ করার সময় বিভিন্ন বেনিফিট পাবেন। তো এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। তো এরপর হচ্ছে গুগল। তো এখানে হচ্ছে আপনাদের ফোনের ফিঙ্গার চাবে অথবা আপনারা যে পাসওয়ার্ডটি ইউজ করছেন সেই পাসওয়ার্ডটি চাবে। দেন এখান থেকে দিবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাইসেলফ পার্সোনাল ইউজ। এখানে আপনার ফার্স্ট নেম, যেমন আমি দিচ্ছি আর্নিং বিডি, আর লাস্ট নেম বিডি। তো আপনার নাম যেটা থাকে আপনি সেটা দিবেন। দেন নেক্সট। দেন হচ্ছে আপনার মাস, মানে জন্ম তারিখ বা জন্ম সাল। যেমন আমি দিচ্ছি আমারটা, জেন্ডার মেল। দেন নেক্সট। তো এখান থেকে আপনি আপনার যে ইমেলটা ইউজ করবেন, সেটা যে আপনার ইমেলটা থাকবে সেটা আপনি সিলেক্ট করবেন। এখান থেকে যদি আপনি কোনোটা সিলেক্ট করেন তো করলেন, আর যদি না করেন তাহলে ক্রিয়েট ইওর আউন জিমেল অ্যাড্রেস। এখানে ক্লিক করার পর আপনি আপনার ইচ্ছা মতো একটা জিমেল অ্যাড্রেস দিবেন। তো আমি আমারটা দিচ্ছি। তো আপনার ইমেলটা এখানে দেওয়ার সময় আপনি খেয়াল রাখবেন যেন এর ভিতরে কোনো ডট ইউজ না হয়, কারণ ডট ইউজ হলে আমাদের কাজের সময় অনেক ক্ষেত্রে ডট ইমেল তারা অ্যালাউ করে না। ওকে, তো আপনি আপনার পছন্দ মতো একটি ইমেল এখানে সেট করবেন এবং একটি ইউনিক ইমেল সেট করবেন। ওকে, এখানে যদি আপনি এমন একটা ইমেল ইউজ করেন যেটা অন্য একজন ইউজ করছে, তো সেটা আপনার হবে না এবং এখানে লাল একটা স্যাম্বল আসবে। তো আমি এটা দিলাম নেক্সট। এখানে হচ্ছে পাসওয়ার্ড। দেন নেক্সট। সেভ। নেক্সট। আমি আপনাদেরকে এ টু জেড উইথআউট স্কিপ সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি, যাতে যদি কেউ নতুন থাকে তার হয়তো কাজ করতে যাতে কোনো প্রবলেম না হয়। আপনারা অনেকে আছে পারেন, তো যারা পারেন তারা এই বিষয়টা স্কিপ করতে পারেন, প্রবলেম নাই। তো আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট কমপ্লিট। তো এখানে হচ্ছে আমার এখানে কোনো ভেরিফাই করতে বলে নাই। আপনাদের হয়তো অনেক সময় একটা ভেরিফাই আসতে পারে যে নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তো সেখানে দেখা গেছে আপনারা আপনাদের নাম্বার দিবেন এবং নাম্বার দেওয়ার পর আপনাদের নাম্বার একটি কোড যাবে এবং কোডটি এনে জিমেলে বসাবেন। তাহলে আপনার জিমেলটা ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমার নাম্বার চায় নাই, সো আমি এটা দেখাইতে পারতেছি না এই মুহূর্তে। তো আমাদের জিমেল ক্রিয়েট কমপ্লিট। এরপর হচ্ছে কিপ নোটস, টেলিগ্রাম, ডিসকর্ড, টুইটার, মেসেজ ব্রাউজার এবং এরপরে যেগুলো আছে ইনস্টাগ্রাম, রেডিট, মিডিয়াম, ফেসবুক, এগুলো হচ্ছে অপশনাল। এগুলো আমাদের তেমন একটা প্রয়োজন হয় না, অথবা প্রয়োজন হয় না বললেই চলে। তারপরেও যদি আপনার হাতে সময় থাকে আপনারা এগুলো ডাউনলোড করে ইনস্টল করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। এগুলো আমি আপাতত দেখাবো না। আমি আপাতত যেগুলো আপনাদের মেন লাগবে সেগুলো হচ্ছে শুধু দেখাই দিব। সো আপনারা চলে যাবেন জিমেল ক্রিয়েট কমপ্লিট, দেন হচ্ছে চলে যাবেন আপনারা প্লে স্টোরে। প্লে স্টোর, এখান থেকে যে অ্যাপসগুলো লাগবে সেই অ্যাপসগুলো আপনারা ডাউনলোড দিবেন। লাইক আমাদের লাগবে হচ্ছে কি কিপ নোটস। এখানে দেখেন আসছে সাজেশন কিপ নোট। তো এটা ডাউনলোড দিবেন। কিপ নোট অবশ্যই খেয়াল রাখবেন যে এখান থেকে দ্বিতীয়টা, প্রথমটা কিন্তু কখনোই ডাউনলোড দিবেন না, দ্বিতীয়টা ডাউনলোড দিবেন এখানে এবং নামটা মিলিয়ে নেবেন যে কিপ নোটস। ওকে, ইনস্টল। এরপরে লাগবে হচ্ছে টেলিগ্রাম। টেলিগ্রাম আমার যেহেতু ইনস্টল দেওয়া আছে সেজন্য ওপেন দেখাচ্ছে এখানে। এরপরে লাগবে হচ্ছে ডিসকর্ড। ডিসকর্ডটা হয়তো ডিসকর্ডের সাথে আপনার অনেকেই পরিচিত না, কিন্তু পরিচিত হয়ে যাবেন কাজ করতে করতে। ডিসকর্ড এমন একটা সোশ্যাল মিডিয়া আপনার অনেকটা ফেসবুক অথবা টুইটার
বা টেলিগ্রাম এরকমই ডিসকর্ড একটা সোশ্যাল মিডিয়া ইনস্টল। এরপরে হচ্ছে টুইটার। তো এই ডিসকর্ডটা, টুইটার আর হচ্ছে টেলিগ্রাম এটা মাস্ট বি আমাদের প্রায় প্রত্যেকটা প্রজেক্টের জন্যই প্রয়োজন হয়। তারপর হচ্ছে টুইটার, টুইটার ইনস্টল। এরপরে হচ্ছে মেসেজ ব্রাউজার। মেসেজ ব্রাউজারটাও আমাদের লাগে, খুবই প্রয়োজনীয়। MIS, এই যে আসছে, প্রথমে আসছে আমাদের মেসেজ ব্রাউজার। 2 নাম্বারটা যেহেতু আমার ইনস্টল করা আছে সেজন্য ওপেন দেখাচ্ছে, আপনাদের দেখাবে ইনস্টল, তো আপনারা ইনস্টলে ক্লিক করবেন। তারপর তো আমাদের ডাউনলোড কমপ্লিট। তো আমরা একবারে সব ডাউনলোড কমপ্লিট করে রাখি। তো এরপরে হচ্ছে আমাদের লাগবে যে ওয়ালেটগুলা এবং এক্সচেঞ্জারগুলো, সেগুলো দেখাবো। একবার আমরা ডাউনলোডের বিষয়টা এখনই কমপ্লিট করে রাখি। মেটামাস্ক এক্সটেনশন, এখানে মেটামাস্ক এক্সটেনশন আমি আপনাদের যেটা দেখাইছি এটা আলাদা কোনো সফটওয়্যার না, এটা হচ্ছে আপনার এক্সটেনশন। এটা হচ্ছে মেসেজ ব্রাউজারের সাথেই আপনারা ইউজ করতে পারবেন। আপনারা কিছুক্ষণ আগে যে মেসেজ ব্রাউজার ডাউনলোড দিয়েছেন, মেটামাস্কটা হচ্ছে মেসেজ ব্রাউজারের মধ্যেই। ওকে। এবং টেলিগ্রাম ওয়ালেটটা হচ্ছে টেলিগ্রামের মধ্যে, এটা আলাদা করে ডাউনলোড করার কোনো প্রয়োজন নাই, বা ডাউনলোড চাইলেও করতে পারবেন না। এরপর হচ্ছে বিটগেট ওয়ালেট, সোলোনা ওয়ালেট, বাইন্যান্স এক্সচেঞ্জার, তো ওইগুলো আমরা ডাউনলোড করি। টেলিগ্রাম ওয়ালেট তো আমাদের ডাউনলোড করাই আছে, টেলিগ্রাম ওয়ালেট তো না, টেলিগ্রাম ডাউনলোড আমাদের করাই আছে। এরপর হচ্ছে বিটগেট ওয়ালেট। এখানে দেখেন আমাদের প্রথমেই সাজেশন আসছে বিটগেট ওয়ালেট, এই যে 2 নাম্বারটা বিটগেট ওয়ালেট। এরপর হচ্ছে সোলোনা ওয়ালেট। তো সোলোনা ওয়ালেট বলতে এখানে আমরা লিখতে পারি সোলোনা ওয়ালেট, সোলোনা ওয়ালেট। তো এখান থেকে আপনি ফান্টমও ইউজ করতে পারেন, সলভারও ইউজ করতে পারেন। তো অনেক জায়গায় ফান্টমে বিভিন্ন বাগ আছে যার কারণে ঠিকঠাকভাবে ইউজ করা যায় না, যার কারণে আমি সাজেস্ট করবো সলভারটা ইউজ করার জন্য। এই হচ্ছে সলভারটা, আপনারা এটা ইনস্টল দিবেন, সলভার সোলোনা ওয়ালেট ইনস্টল। এরপরে দেখেন এখানে বেশ কয়েকটা এক্সচেঞ্জার আছে। তো এক্সচেঞ্জার এই মুহূর্তে সবগুলোর দরকার নাই, আপনারা আপাতত যদি 2টা ডাউনলোড করেন তাহলে আপনাদের কাজ মোটামুটি চলে যাবে। যেমন একটা হচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জার, একটা হচ্ছে বাইবিট এক্সচেঞ্জার, এই দুটো হচ্ছে আপনাদের মাস্ট বি লাগবে। আরও কয়েকটা এক্সচেঞ্জার আছে, সেটা আপনারা যখন কাজ করবেন, কাজ করতে করতে আপনারা সেটা বুঝবেন এবং নিজেরাই করতে পারবেন। আমি আপনাদের আপাতত আজকে শুধু বাইন্যান্সটা দেখাই দিব, এবং বাকি যে এক্সচেঞ্জারগুলো আছে এগুলো প্রায় সেম। অ্যাকাউন্ট ক্রিয়েট করার বা অ্যাকাউন্ট ভেরিফাই করার প্রসেসগুলো সেম, যার জন্য আমি হচ্ছে শুধু বাইন্যান্স অ্যাকাউন্টটা আপনাদের আজকে দেখাই দেবো যে বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন। ওকে, তারপর আমরা ডাউনলোড করি বাইন্যান্স। আমার যেহেতু ডাউনলোড করা আছে সেজন্য এখানে ওপেন দেখাচ্ছে। ওকে, মোটামুটি আমাদের ডাউনলোড কমপ্লিট। বাইবিটটা আপনারা ডাউনলোড করে রাখতে পারেন, ইউআই বাইবিট, এখান থেকে ইনস্টল। তো সব এক্সচেঞ্জারে প্রায় আপনার অ্যাকাউন্ট করার প্রসেস আর কেওয়াইসি করার প্রসেস প্রায় সেম। তো আপনারা বাকি যে 2টা আছে কুকয়েন এবং বিটমার্ট এক্সচেঞ্জার, এগুলো হচ্ছে আপনারা ডাউনলোড দিয়ে রাখবেন, নিজেরাই ডাউনলোড দিয়ে কমপ্লিট করে রাখবেন। তো আশা করি অ্যাপসগুলো ডাউনলোড করা সবার কমপ্লিট। এখন দেখাবো এগুলো কিভাবে ওপেন করবেন, ইউজ করবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এরপর আছে আমাদের হচ্ছে কিপনোট। তো কিপনোটটা আমরা ওপেন করলাম। কিপনোটটা মূলত আমরা যখন কোনো কাজ করব তখন ওখানে যদি আমাদের এমন কিছু থাকে যেগুলো আমাদের সেভ করে রাখার প্রয়োজন, তো সেক্ষেত্রে আমরা যদি কিপনোটে সেভ করে রাখি তাহলে আমাদের সেটা হারানোর ভয় নেই। ওকে, এখান থেকে কন্টিনিউ দিবেন, অ্যালাউ। ওকে ফাইন। এখান থেকে হচ্ছে আপনাদের ডিফল্ট যে ইমেলটা আপনার থাকবে সেটা এখানে কানেক্ট করা থাকবে, কিন্তু আপনারা এখান থেকে এই কর্নারে ক্লিক করবেন। এখানে ক্লিক করবে আপনারা যে নতুন জিমেলটা খুলছেন সেই জিমেলটা এখানে অ্যাড করে নেবেন, এবং এখানে হচ্ছে যখন আপনারা কোনো কাজ করবেন বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কিছু সেভ করে রাখার প্রয়োজন হয়, আপনারা জাস্ট এখানে সেভ করে রাখতে পারবেন। এখানে পেস্ট প্লাস আইকনে ক্লিক করে এখানে কি নামটা দিবেন এবং আপনি কি সেভ করবেন বা কি ডকুমেন্ট সেভ করবেন সেটা এখানে লিখলে জাস্ট ব্যাকে করলে এটা অটোমেটিক্যালি সেভ হয়ে থাকবে। ওকে, তো এটা আমি আরও বিস্তারিত দেখাবো পরবর্তীতে, যখন আমি কিছু সেভ করবো তখন আপনারা এটা দেখতে পারবেন। যেমন আমি যদি এখানে আমার ইমেলটা আমি সেভ করে রাখি, যেটা ছিল আমার ইমেল, আমার মেল অনেক সময় দেখে ভুলে আমি যাইতেই পারি, এখানে আমার মেলটা আমি সেভ করে রাখবো। যেমন আমি এখানে আমার জিমেল এবং জিমেলের পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম, তো যাতে পরবর্তীতে আমার হারানোর ভয় না থাকে। ঠিক আছে, তো সব কিছু তো আর মনে রাখা সম্ভব না। তো এখান থেকে আমি ব্যাক করে দিলাম, দেখবেন এটা অটোমেটিকলি সেভ হয়ে গেছে। এটা যদি আমি কেটে দেই তাহলে আমি নেক্সট টাইম যখন ওটার ভিতরে আবার ঢুকবো তো দেখবেন যে আমার ওগুলো ওরকম সেভই আছে, এখানে আমাদের এভাবে সেভই আছে। তো সো এটা আমাদের জন্য অনেক একটা সুবিধা, পরবর্তীতে তেমন কোনো সমস্যা যাতে না হয়। আচ্ছা, তো এরপরে হচ্ছে টেলিগ্রাম।
টেলিগ্রাম কিভাবে ওপেন করবেন বা সেট আপ করবেন। তো এখান থেকে আপনাদের যে টেলিগ্রামটা ডাউনলোড করছেন সেটা ওপেন করবেন। ওপেন করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। স্টার্ট, এখানে হচ্ছে ফার্স্ট টাইম আপনাদের কান্ট্রি সিলেক্ট করবেন। এখানে লেখা আছে কান্ট্রি, কান্ট্রি এখান থেকে বাংলাদেশ। পরে হচ্ছে আপনার নাম্বার, তো আমি আমার নাম্বারটা দিতেছি। তো এখানে আমি আমার নাম্বারটা দিলাম। নাম্বারটা দেওয়ার পরে যে অ্যারো চিহ্নটা আছে এটা ক্লিক করবেন। এখানে জিজ্ঞাসা করছে যে নাম্বারটা কি ঠিক আছে নাকি না, আপনারা প্রয়োজন আরেকবার মিলাবেন, দেন হচ্ছে ইয়েস। ইয়েস, এখানে বলছে আপনাদের একটা ইমেল দেওয়ার জন্য। তো আপনি মাত্র যে ইমেলটা ক্রিয়েট করলেন কিছুক্ষণ আগে সেই ইমেলটা এখানে ইউজ করবেন। তো ইমেল দেওয়া হয়ে গেলে এখানে দেখেন অ্যারো বাটন আছে, তো এটার উপরে ক্লিক করবেন। এখন এখানে বলতেছি যে আপনার ইমেলে একটি কোড গেছে এবং ইমেল থেকে কোড টেনে এনে বসাইতে হবে। তো আমি আমার ইমেলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের জিমেল। তো সবাই আশা করি সবার ফোনে ডিফল্ট ভাবে এটা থাকবে, এটাকে বলছে ইমেল বা জিমেল। এখানে আপনার কোডটি আসবে। ওকে, আমার কোডটা চলে আসছে। আমার কোডটি হচ্ছে যে কোডটি 493703, এটা আমি আমার টেলিগ্রামে বসাবো। 493703, 493703। আচ্ছা, আমি হচ্ছে যে নাম্বারটা দিয়েছিলাম তো সেই নাম্বারে আমার একটা নাম্বার থেকে কল আসছে এবং সেখানে আমার কোডটি বলে দেওয়া হয়েছে। তো আপনাদের হয়তো সে আপনাদের নাম্বারে কল আসবে অথবা এসএমএস এর মাধ্যমে আপনার কোডটি দেওয়া হবে। এরকম ভাবে আমার নাম্বারে কল আসছে এবং আমাকে কোডটি দেওয়া হয়েছে এবং আমি কোডটি এখানে বসাই দিছি। 92813। এখন হচ্ছে এখানে আপনাদের নাম দিতে হবে। তো নাম দেওয়া কমপ্লিট, দেন হচ্ছে নেক্সট এই অ্যারো কিতে ক্লিক করব। ওকে, আমাদের টেলিগ্রাম ক্রিয়েট করা কমপ্লিট। তো টেলিগ্রাম ক্রিয়েট করার পরে এখন হচ্ছে আমাদের ইউজার নেম সেট করতে হবে, মাস্ট বি। এটা সবাই খেয়াল রাখবেন যে ইউজার নেম সেট করতে হবে। তো সেই ইউজার নেম সেট করার জন্য এখানে যে থ্রি ডট বাটনটা আছে এই থ্রি ডট বাটনে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে সেটিং, এখান থেকে সেটিং। এখানে দেখবেন যে আপনাদের ইউজার নেম নামের একটা অপশন আছে, এখানে লেখা আছে নান। আমার এই মুহূর্তে কোনো ইউজার নেম নাই, তো এখানে আমি আমার ইউজার নেম দেবো। ওকে, তো আপনি আপনার ইচ্ছা মতো একটা ইউজার নেম দিবেন, একটা ইউনিক ইউজার নেম, যে ইউজার নেমটা আপনি সব জায়গায় ইউজ করতে পারেন, যেমন টুইটার বা আদার্স যে জায়গাগুলো লাগবে সেই সব জায়গায় আপনি ইউজার নেমটা ইউজ করতে পারবেন। এরকম একটা ইউজার নেম দিবেন এবং আপনি যে ইউজার নেমটি দিবেন সেই ইউজার নেমটি যদি আগে কারো ইউজ করা থাকে তাহলে এখানে এরকম রেড মার্ক আসবে এবং লেখা থাকবে যে ইটস অলরেডি টেকেন, মানে এটা কেউ ইউজ করছে। তো এখানে দেখা যাচ্ছে আপনি একটু চেঞ্জ করে দিবেন, যেমন আমি 02 দিচ্ছি। দেখেন এখানে কিন্তু এখন গ্রিন মার্ক আসছে, তার মানে হচ্ছে এটা অ্যাভেলেবেল। এখান থেকে সব কমপ্লিট করার পর টিক মার্কে ক্লিক করবেন। ওকে, আপনার টেলিগ্রাম খোলা মোটামুটি কমপ্লিট। এবং টেলিগ্রামে আসার পর এখানে দেখতেছেন সার্চ অপশন, এখানে লিখবেন @EARNING আর্নিং বিডি 45। এখানে 2 নম্বর যে গ্রুপটা আছে এটা হচ্ছে আমাদের, এখানে জয়েন করবেন। জয়েন, এবং জয়েন করার পরে এটা হচ্ছে পিন করে রাখবেন, এখানে চাপ দিয়ে ধরে পিন অপশন পিন করে রাখবেন। ওকে, তো এরপরে হচ্ছে টেলিগ্রামে ফোল্ডার কিভাবে অ্যাড করবেন, কারণ দেখা যাচ্ছে আপনি যখন অনেকগুলো প্রজেক্টে জয়েন করবেন, বিভিন্ন মাইনিং প্রজেক্ট থাকবে বা আপনার পার্সোনাল মেসেজ থাকতে পারে অথবা বিভিন্ন এয়ার ড্রপের চ্যানেল। তো এগুলো কিভাবে আলাদা করবেন, আলাদা করার জন্য এখান থেকে আপনার থ্রি ডট মেনুতে চলে যাবেন। তো একটা জিনিস মাথায় রাখবেন, থ্রি ডট মেনু হচ্ছে এটাকে সবসময় থ্রি ডট মেনু বলা হয়। তো অনেক সফটওয়্যার দেখা গেছে যে এই সাইডে থাকতে পারে, আবার অনেকটা এখানে থাকতে পারে। তো যেখানেই থাকুক থ্রি ডট মেনু বললে আপনার এটাতে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করছি, এরপর হচ্ছে সেটিং। এখান থেকে দেখেন নিচের দিকে, হ্যাঁ এখান থেকে নিচের দিকে চ্যাট ফোল্ডার নামের একটা অপশন আছে, যে চ্যাট ফোল্ডার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট নিউ ফোল্ডার, এখান থেকে আমি দিতে পারি এয়ারড্রপ, AIRDROP, এয়ারড্রপ। তো এখান থেকে আমি আমার অ্যাড করতে পারি যে আমার এয়ারড্রপ ফোল্ডারের মধ্যে আমি কোন চ্যাটগুলো অ্যাড করবো। তো আমি সাপোজ যেখানে আমার, যেহেতু আমার এখানে একটাই আছে, আমি একটা অ্যাড করতেছি যে আপনাদের দেখানোর জন্য, যে এয়ারড্রপ। ওকে ফাইন, অ্যাড করার পর এখান থেকে সেভ, ডান।
এবং এরপরে হচ্ছে যদি আপনারা আরও একটি ফোল্ডার অ্যাড করেন তো একই সিস্টেম। এখান থেকে ক্রিয়েট নিউ ফোল্ডার, যেমন আমি দিতে পারি মাইনিং, যা আমরা টেলিগ্রামে অনেকগুলো মাইনিং প্রজেক্টে পরবর্তীতে জয়েন করবো, আপনারা পরে বুঝতে পারবেন। তো আপনাদের জাস্ট এতটুকু বোঝানোর চেষ্টা করতেছি যে কীভাবে আপনারা ফোল্ডার অ্যাড করবেন মাইনিং। এখান থেকে যদি আপনার মাইনিং কোনো ফোল্ডার অ্যাপস থাকে টেলিগ্রামের মধ্যে, সেটা আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন। তো আমি ধরলাম যে এটা আমার মাইনিং, ওকে আমি অ্যাড করে রাখলাম। আপনাদের যেরকম করতে হবে বিষয়টা এরকম না, আপনাদের জাস্ট আমি বোঝাইতেছি যে কীভাবে আপনি একটি ফোল্ডার ক্রিয়েট করবেন এবং সেখানে কোনো চ্যানেল বা কোনো মাইনিং সাইট অ্যাড করবেন। ওকে, এখান থেকে সেভ। তো দেখেন এখানে আমাদের দুটি ফোল্ডার হয়ে গেছে, একটা হচ্ছে এয়ারড্রপ, একটা হচ্ছে মাইনিং। তো এয়ারড্রপের যেই অ্যাপস বা চ্যানেলটা আছে সেটা আপনি এখানে অ্যাড করে রাখবেন, তাহলে দেখা গেছে আপনার খুঁজে পেতে সহজ হবে। আবার মাইনিংয়ের যে অ্যাপসগুলো থাকবে সেগুলো আপনি এখানে অ্যাড করে রাখবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনার খুঁজে পেতে সুবিধা হবে। তো আমি টিকটকে দেখাইছি যে কীভাবে অ্যাড করবেন। ওকে, আশা করি যে আপনারা বুঝতে পারছেন টেলিগ্রামের কাজ। তো এরপর আরেকটা বিষয় দেখাইছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে টেলিগ্রাম ওয়ালেট। হ্যাঁ, তো টেলিগ্রাম ওয়ালেটটা আপনাদের এখন দেখাবো। এ হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট। তো টেলিগ্রাম ওয়ালেটটা কীভাবে ইউজ করবেন, টেলিগ্রাম ওয়ালেটটা আমাদের অনেক সময় অনেক কাজে প্রয়োজন হয়। তো টেলিগ্রাম ওয়ালেট, হ্যাঁ, এটা এখন দেখাবো যে কীভাবে ক্রিয়েট করবেন। যেহেতু টেলিগ্রামের কাজ দেখাইতেছি, তো যেহেতু টেলিগ্রামের কাজ এখন দেখাচ্ছি আপনাদের, তো এর টেলিগ্রাম ওয়ালেটটাও কীভাবে ইউজ করুন বা ক্রিয়েট করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো টেলিগ্রাম ওয়ালেট ক্রিয়েট করার জন্য আপনারা এখানে সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে যাওয়ার পরে লিখবেন যে @WALLET ওয়ালেট। তো দেখবেন একটা অপশন চলে আসছে এখানে। এখান থেকে হচ্ছে আপনারা স্টার্ট দেবেন, স্টার্ট। তো দেখেন এরকম একটা অপশন আছে, এখান থেকে ওপেন ওয়ালেট, এখানে আই অ্যাগ্রি, দেন হচ্ছে কন্টিনিউ। এখান থেকে লেটস গো। ওকে, আমার ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আমার কোনো জায়গায় আমি টেলিগ্রামে আমাকে পেমেন্ট করে টেলিগ্রাম ওয়ালেটে, তাহলে আমার এখানে যখন দেখেন 0 আছে, তো এখানে আমি রিসিভ করতে পারবো এবং এখানে আমার ব্যালেন্সটা শো করবে। এখান থেকে যদি আমি কাউকে আমার ডলার বা কোনো পেমেন্ট আমি পাঠাতে চাই, তাহলে দেখা যাচ্ছে এখানে লেখা আছে সেন্ড। তো সেন্ডে ক্লিক করার পরে এখন আমার যেহেতু এমপ্টি, মানে আমার কোনো ব্যালেন্স নাই, যার কারণে আমার সেন্ড হচ্ছে না। এখানে দেখাচ্ছে যে ইওর ওয়ালেট ইজ এমপ্টি। তো এখান থেকে সেন্ডে ক্লিক করার পর একটা অ্যাড্রেস দেওয়ার জায়গা থাকবে। আপনি যাকে সেন্ড করবেন তার অ্যাড্রেসটা দিয়ে ওকে দিলে আপনার ডলারটা তার এখানে চলে যাবে। তো এরপর হচ্ছে আমাদের আছে হচ্ছে ডিসকর্ড। ডিসকর্ডটা আমরা কীভাবে ক্রিয়েট করব সেটা এখন দেখাবো আপনাদের। তো ডিসকর্ডে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের ডিসকর্ডে, যে ডিসকর্ডটা আপনারা প্রথমে ডাউনলোড করছেন। ওকে, তো আমি আমার ডিসকর্ডে যাইতেছি। ডিসকর্ড, এখান থেকে হচ্ছে রেজিস্টার। তো এখান থেকে আপনার ফোন দিয়ে খোলার কোনো দরকার নেই এই মুহূর্তে, আপনারা দেবেন হচ্ছে ইমেল। এরপর হচ্ছে আপনারা আপনাদের ইমেলটি দিবেন। তো আমি হচ্ছে আমার ইমেলটি দিয়ে নিলাম, আপনারাও আপনাদের ইমেলটি দিয়ে নেবেন। দেন এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন, নেক্সট। এরপর হচ্ছে ডিসপ্লে নেম, মানে আপনার নামটা কি দিতে চাচ্ছেন। আমি যদি আমার নামটা দিই খায়রুল, ওকে, খায়রুল ইসলাম, খায়রুল ইসলাম। এরপর হচ্ছে নেক্সট। এরপর হচ্ছে আপনাকে একটা ইউনিক ইউজার নেম দিতে হবে। আপনি যেরকম টেলিগ্রাম একটা ইউজার নেম দিয়েছিলেন, সেম ইউজার নেমটা ইউজ করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে আমাদের ইউজার নেমগুলো অনেক সময় প্রয়োজন হয়। তো আপনি যদি এক সময় এক ধরনের ইউজার নেম ইউজ করেন, তাহলে দেখা যাচ্ছে আপনার মনে থাকবে না যে কোনটা আপনি কি ইউজার নেম ইউজ করছেন। তো যার জন্যে সব ইউজার নেমগুলো যদি এক ধরনের দেওয়া যায়, তাহলে আপনার পরবর্তীতে অনেক সুবিধা হবে বা কাজ করার সময় তো অনেক ইজি হবে। তো দেখেন এখানেও সেম আপনাদের যেটা বলছিলাম, যে যদি আপনার ইউজার নেম কেউ আগে ইউজ করে থাকে এই নামটা, তাহলে আপনার এরকম লাল আসবে এবং আপনার হচ্ছে এখানে কিছু চেঞ্জ করে দিতে হবে, কিছু অথবা কিছু অ্যাড করে দিতে হবে। তো আমি যেমন ধরেন যে আমার কিছু অ্যাড করতেছি 02। তো দেখেন এটা অ্যাভেলেবল আছে এবং এখানে হচ্ছে নিচে আপনারা আপনাদের একটা পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ডটা এরকম ভাবে দিবেন যে আপনার প্রথম অক্ষরটা হবে বড় হাতের। ওকে, আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি। আপনাদের দেখানোর জন্য আমি পাসওয়ার্ডটা শো করলাম, বাট এই পাসওয়ার্ডটা আমি কখনোই ইউজ করব না। তো এখানে হচ্ছে আর দিবেন হচ্ছে বড় হাতের। সাপোজ বোঝালাম যে আমি আপনার নাম হচ্ছে রানা, তো রানা দিয়ে পাসওয়ার্ড দেওয়ার সময় যে আর হচ্ছে বড় হাতের। তো তারপরে আপনি আপনার ফুল নেমটা লিখবেন এবং দেন হচ্ছে একটা সংখ্যা দিবেন, লাইক 1 2 3 4, এবং তারপর হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে। এবং এমন একটা পাসওয়ার্ড দিবেন, আপনাকে যে এটাই দিতে হবে আমি সেটা বলতেছি না, আপনি আপনার মতো করে, বা টাইপটা এরকম হবে যে একটা ক্যাপিটাল লেটার থাকবে, নাম্বার থাকবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে, তাহলে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে। তো এরকম টাইপের আপনার একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন।
দেন হচ্ছে নেক্সট, তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ। এখান থেকে যদি আপডেট বা সেভ আসে আপনারা সেটা সেভ করে দিবেন। ওকে, তো আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ডেট অফ বার্থ দিবেন। তবে কোনো কারণে যদি কারো বয়স 18 বা 20-এর কম হয় তাহলে তারা অবশ্যই চেষ্টা করবেন যে 20 প্লাস বয়সটা দেওয়ার জন্য। আর যাদের অরিজিনাল বয়স আছে 20 প্লাস তাদের তো আছেই। তো সাপোজ আমি আমার এটা দিলাম জন্ম তারিখ। তো ক্রিয়েট অ্যাকাউন্ট, এখান থেকে ক্যাপচা ভেরিফাই করতে বলবে, ক্যাপচা ভেরিফাই করবেন। দেখেন এখানে একটি ক্যাপচা আসছে এবং ক্যাপচায় বলা হয়েছে প্লিজ ক্লিক অন ইচ অ্যানিমেল দ্যাট লেইস এক্স, অর্থাৎ যে অ্যানিমেলগুলো ডিম পারে সেগুলো আমাদের এখানে মার্ক করতে বলছে। এখানে ডিম পারে কোনগুলা? পেঙ্গুইন, পেঙ্গুইন। ওকে ডান, এটা আমার হয়েছে। তো আপনাদের যে সবসময় এরকম ক্যাপচা আসবে বিষয়টা এমন না, অনেক সময় দেখা গেছে যে এলিফ্যান্ট সিলেক্ট করতে বলে অথবা ডিফারেন্ট এলিমেন্ট সিলেক্ট করতে পারে। তো যখন যেগুলো বলবে ওখানে উপর হচ্ছে দেয়া থাকবে এবং সেগুলো দেখে দেখে আপনার ক্যাপচাটা ভেরিফাই করে নেবেন। ওকে, তো এখানে একটা বিষয় আপনারা লক্ষ্য করছেন কি না, আমাদের কিন্তু ইমেলে কোনো কোড আসে না বা বলা হয় না, কিন্তু এখান থেকে আমাদের ইমেলে একটা মেসেজ গেছে এবং সেখান থেকে অবশ্যই আমাদের ভেরিফাই করে নিতে হবে, মাস্ট। এখান থেকে যদি আমরা আমাদের মেলে চলে যাই, দেখেন এখানে আমাদের একটা মেল আসছে। হ্যাঁ, ভেরিফাই ইমেল অ্যাড্রেস ফর ডিসকর্ড, এটার উপর ক্লিক করুন, দেন হচ্ছে ভেরিফাই ইমেল, এবং ইমেলটি ভেরিফাই হয়ে যাবে। দেখেন আমাদের ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এখন আবার আমরা আবার চলে যাবো হচ্ছে ডিসকর্ডে। ওকে, এরপর হচ্ছে এখানে যে অপশনটা আসুক না কেন আপনারা ক্লিক করবেন, এখান থেকে অ্যালাউ দিতে পারেন, অ্যালাউ, অ্যালাউ। দেখেন এখানে আমাদের একটা ফোন নাম্বার দিতে বলছে, ঠিক আছে? তো অবশ্যই আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিবেন এখানে, এবং ফোন নাম্বারটা দেওয়ার পরে ফোন নাম্বার একটা কোড যাবে এবং সেটি দিয়ে ভেরিফাই করে নেবেন। যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে যার কারণে আমি যতটা শর্টে পারি চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য। তো নাম্বারটা দিয়ে এখানে নেক্সট দেওয়ার পর আবার ক্যাপচা আসছে, ক্যাপচারটা আপনারা আপনাদের মতো করে ভেরিফাই করে নেবেন। তো আমি কোডটি দিলাম এবং ভেরিফাইতে ক্লিক করব, আশা করি ভেরিফাই হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের আর একটা নাম দিতে বলছে, তো আমরা আমাদের আবার নামটা দিয়ে দিই, খায়রুল ইসলাম। নেক্সট, স্কিপ, স্কিপ। আচ্ছা, তো এখানে একটি প্রোফাইল পিকচার আপলোড করতে বলছে, এখানে ক্লিক করার পর আপনাদের একটি পারমিশন চাবে, আপনারা অ্যালাউ করে দিবেন এবং হচ্ছে আপনাদের ফাইল ম্যানেজার থেকে যে কোনো একটা পিকচার আপনি এখানে আপলোড করে প্রোফাইল পিকচার ক্রিয়েট করবেন। তো আমি স্কিপ করতেছি যেহেতু আমি অ্যাকাউন্টটা ইউজ করবো না। আচ্ছা, আমাদের ডিসকর্ডের কাজ মোটামুটি কমপ্লিট। তো আমরা কি কি করলাম, ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, আমাদের মেইলে একটা ভেরিফাই মেইল গেল, আমরা সেখান থেকে ডিসকর্ডটা ভেরিফাই করলাম এবং হচ্ছে আমরা আমাদের ফোন নাম্বার অ্যাড করলাম। ওকে, আশা করি ডিসকর্ডের কাজ সবাই বুঝতে পারছেন। ডিসকর্ডের কাজ এ পর্যন্ত কমপ্লিট। তারপর যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই ইউটিউবে কমেন্ট করবেন অথবা টেলিগ্রামে আমাকে নক দিবেন। এরপর আমাদের কি আছে, টুইটার। তো টুইটার ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব টুইটার অ্যাপে, এটা কেটে দিলাম। এখান থেকে হচ্ছে টুইটার, টুইটারের নতুন নাম হচ্ছে এটা, চলে গেলাম টুইটারে। এখান থেকে কন্টিনিউ উইথ গুগল ওটা দেওয়ার প্রয়োজন নেই। ওকে, আপনারা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ ইংলিশ। নেক্সট, এখানে হচ্ছে আপনার নাম দিবেন, এখানে হচ্ছে আপনার ইমেল দিবেন এবং এখানে হচ্ছে আপনার জন্ম তারিখ। ওকে, তো নাম, ইমেল। তো ইমেলে যখন আসবেন এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার দেওয়ার একটা অপশন আসে, তো এখানে হচ্ছে দেখেন না যে ফোন নাম্বার দেওয়ার একটা অপশন আসছে, এখানে লেখা আছে ফোন। তো আপনি তো ফোন নাম্বার দিয়ে করবেন না, আপনি ইমেল দিয়ে করবেন, কারণ ইমেল দিয়ে করাটাই বেটার। ফোন নাম্বার অনেক সময় কোড আসে না, তো ইমেল দিয়ে করার জন্য এখানে দেখেন লেখা আছে ইউজ ইমেল। তো আপনি এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এখানে আপনার নাম দিবেন, এখানে আপনার ইমেল দিবেন এবং এখানে আপনার জন্ম তারিখ দিবেন। ওকে, আমি সেগুলো কমপ্লিট করে আবার দেখাচ্ছি। আচ্ছা, তো আমার নাম দেওয়া কমপ্লিট, ইমেল দেওয়া কমপ্লিট এবং আমাদের ডেট অফ বার্থ দেওয়া কমপ্লিট। ওকে, দেন হচ্ছে নেক্সট। তো কিছুক্ষণ লোড হওয়ার পর এরকম একটি অপশন আসবে এটা ভেরিফাই করার জন্য যে আপনি কি হিউম্যান কিনা।
তো জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন যে এখানে কি বলছে যে টি, তারপর হচ্ছে একটা চিহ্ন, মানে হচ্ছে এই ৩ নাম্বার যখন যে সিরিয়ালটা আছে এই সিরিয়ালে যখন আপনার মানুষটা আসবে তখন হচ্ছে আপনার এখানে সাবমিট করতে হবে। তো আমি করতেছি। হ্যাঁ, দেখেন টির এখানে মানুষটা আসছে। ঠিক আছে? তো সাবমিট। তো এট লাস্ট হচ্ছে ডাব্লু। তো ডাব্লুর ঘরে আমার এটা এখন আছে। ডান। ওকে, আমার ভেরিফাই কমপ্লিট। এখন হচ্ছে আমাদের মেইলে একটা কোড গেছে। কোডটা এখানে বসাবো। এখানে আমাদের কোডটা আসছে ১৬ ২৫ ৪৮। ১৬ ২৫ ৪৮। নেক্সট। এখন এখানে আপনাদের কিছুক্ষণ আগে ডিসকর্ডে যেভাবে পাসওয়ার্ড দিয়েছেন সেম পাসওয়ার্ডটা আপনারা এখানে ইউজ করার চেষ্টা করবেন। এটা একান্ত আপনাদের পার্সোনাল বা ব্যক্তিগত ব্যাপার যে আপনারা কি পাসওয়ার্ড দিবেন। আমি জাস্ট এজন্য বলতেছি যে আমাদের হয়তো অনেক জায়গায় অনেক ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আপনারা পাসওয়ার্ডটা যদি সেম রাখেন, ইউজারগুলোর নেমগুলো যদি সেম রাখেন, তাহলে দেখা গেছে যে আপনি যদি ৬ মাস পরেও কোনো এক জায়গায় লগইন করেন, তাহলে দেখা যাচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আপনারা এই পাসওয়ার্ডটা দিছিলেন। কারণ আপনি সব জায়গায় একই পাসওয়ার্ড ইউজ করতেছেন। তবে অবশ্যই Gmail এর পাসওয়ার্ড এখানে কখনো ভুলে ইউজ করবেন না। আপনারা Gmail এর জন্য আলাদা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। ওকে, তো আমি আমার মতো পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। ওকে, তো পাসওয়ার্ডটা আমি দিলাম, দেন হচ্ছে সাইন আপ। এখান থেকে হচ্ছে আপনার আপনার প্রোফাইল পিকচারটা আপলোড দিয়ে নেবেন। আমি যেহেতু ইউজ করবো না, সো আমি আপলোড দিতেছি না। এখানে হচ্ছে আপনাদের ইউজার নেম। তো আমি আবারও বারবার বলতেছি যে সবগুলা ইউজার নেম আপনারা একসাথে সেভ করে রাখবেন এবং এটা হচ্ছে আপনাদের একটা জায়গায় সেভ করে রাখবেন লাইক নোটপ্যাড, যেটা আমি একটু পরে দেখাবো। তো আমার ইউজার নেমটা ছিল খায়রুল BD 02। দেখেন আমার এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। আপনারা যেটা দিবেন সেটা অ্যাভেলেবেল নাও থাকতে পারে। আমি বারবার বলতেছি যে আপনারা সেম রাখার চেষ্টা করবেন। তো এনি হাউ যদি সেম না হয় সেক্ষেত্রে প্রবলেম নাই। আপনারা সেম রাখার চেষ্টা করবেন প্রত্যেকটা ইউজার নেম। দেন হচ্ছে নেক্সট। এখান থেকে অ্যালাউ। তো এখান থেকে হচ্ছে আপনারা স্কিপ দিতে পারেন। কন্টিনিউ, অ্যালাউ। তো এখান থেকে হচ্ছে আপনারা কয়েকটা ফলো দিয়ে রাখতে পারেন এই মুহূর্তে। নেক্সট। এখান থেকে আপনাদের পাসওয়ার্ডটা আপনাদের জিমেলে সেভ করে রাখতে পারেন। সেভ। আর ভিডিও কলস আর দেয়ার, নো থ্যাঙ্কস, এগুলোর দরকার নেই। তো দেখেন মোটামুটি আমাদের টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। টুইটার আমাদের হচ্ছে ইউজার নেমটা আমরা আগেই সেট করছি। তারপর যদি কারো ইউজার নেম সেট করা না থাকে তাহলে হচ্ছে এখান থেকে প্রোফাইলে যাবেন, সেটআপ প্রোফাইল। এখান থেকে আপনারা ওই কাজগুলো আবার করতে পারবেন যদি কারো সেট করা না থাকে। ঠিক আছে? এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড পিকচার দিতে পারেন। এখানে হচ্ছে আপনারা বায়ো লিখতে হবে। তো বায়োতে আপনারা যেকোনো একটা কিছু লিখতে পারেন। যেমন আই অ্যাম স্টুডেন্ট। আই অ্যাম স্টুডেন্ট। ওকে, নেক্সট। এখন হচ্ছে আপনার ইউজার নেমটা আর নেক্সট। আচ্ছা, লোকেশন, আপনার লোকেশনটা কই? দিতে পারি ঢাকা। ঢাকা, বাংলাদেশ। তো সেভ। এই ছিল আমাদের টুইটারের কাজ। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এরপর হচ্ছে আমাদের মেসেজ ব্রাউজার। মেসেজ ব্রাউজারটা আপনাদের দেখাবো যে মেসেজ ব্রাউজার কাজ কিভাবে করবেন। মেসেজ ব্রাউজারের কাজ করার জন্য আপনারা এটা কেটে দিবেন। এরপর হচ্ছে আমরা মেসেজ ব্রাউজার চলে যাব। মেসেজ ব্রাউজার, নো থ্যাঙ্কস। এখান থেকে আপনারা অবশ্যই প্রথমে এটা ওকে দিবেন। ওকে দেওয়ার পর এখানে মেসেজ সিলেক্ট করবেন এবং সেট অ্যাজ এটা দিবেন। এখন হচ্ছে এখানে আপনাদের কিছুক্ষণ লোড নেবে। আচ্ছা, তো মেসেজ ব্রাউজারে আসার পরে আপনারা কোনো কিছুতে ক্লিক করবেন না, জাস্ট এভাবে কিছুক্ষণ রাখবেন। এরকম একটি পেজ অটোমেটিকলি আপনাদের সামনে ওপেন হবে। তো যদি ওপেন না হয় তাহলে দেখা যাচ্ছে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে মেটামাস্ক থাকবে, এটাই ক্লিক করবেন। আর তারপরেও যদি এনি হাউ এখানে না থাকে, যদি না আসে এই পেজটা, তাহলে আমি সেটার তখন কি করবেন আমি সেটা বলে দিতেছি। যদি কোনো কারণে না আসে এখানে সার্চ দিবেন মেটামাস্ক এক্সটেনশন। মেটামাস্ক এক্সটেনশন। এই তো মেটামাস্ক এক্সটেনশন এটা আসবে। ঠিক আছে? তো এখানে ক্লিক করবেন, তারপর দেখবেন আপনাদের বাম পাশে লেখা থাকবে অ্যাড টু ক্রোম। আমি অবশ্যই আরেকটা প্রজেক্টে দেখিয়ে দেবো। তো আপাতত যেহেতু আসছে আমরা এটাই করি। তো দেখেন এখানে হচ্ছে আপনারা প্রথমত একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো ক্রিয়েট এ নিউ ওয়ালেট। ঠিক আছে? এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে আই অ্যাগ্রি।
এরপর আপনারা একটা পাসওয়ার্ড দিবেন আপনাদের যেটা ভালো মনে হয়। কিন্তু এখানেও ততটা স্ট্রং পাসওয়ার্ড না দিলেও সমস্যা নাই। এখানে একটা ইজি পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে এটা আপনার অধিকাংশ সময় এখানে পাসওয়ার্ড দিতে হবে এবং এটা লগইন করতে হবে। এখানে টিক মার্ক দিবেন। তো এখানে একটা ইজি পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট এ নিউ ওয়ালেট দিবেন। ওকে? আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করতেছি। তো আমার পাসওয়ার্ডটা দেওয়া কমপ্লিট। পাসওয়ার্ডটা দেওয়া দেন হচ্ছে এখানে ক্লিক করবেন, টিক মার্ক দিবেন। এরপরে হচ্ছে নিচে যাবেন এবং ক্রিয়েট এ নিউ ওয়ালেট। ওকে, আমাদের ওয়ালেট ক্রিয়েট করা কমপ্লিট। এখান থেকে হচ্ছে আপনারা মাস্ট বি সিকিউর মাই ওয়ালেট এখানে ক্লিক করবেন। এখানে করতে হবে মাস্ট। এখানে আপনাদের কিছু ফেজ দেওয়া আছে, হ্যাঁ? তো এই ফেজগুলো আপনি কি করবেন যে এটা যেহেতু আমি ইউজ করব না সেহেতু আপনাদের দেখাই দিতেছি। তো রিভাল সিক্রেট ফেজ, ঠিক আছে? এখানে যে ফেজগুলো আপনার দেওয়া হয়েছে সেগুলো এখান থেকে কপি দেখবেন এটার নিচে কপি লেখা আছে। এটা এখান থেকে কপি করবেন। ওই প্রথমে যে আমরা কিপ নোটস ডাউনলোড করছিলাম, তো সেই কিপ নোটসে আমরা এটা সেভ করে রাখবো। কারণ আমাদের যত প্রকার ফান্ড বা ডলার আসবে সবকিছু আমাদের ওয়ালেটে আসবে এবং যদি আমাদের ওয়ালেটটা পরবর্তীতে আমরা ব্যাকআপ আনতে চাই, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ফেজগুলো লাগবে আরকি। এই ফেজগুলা হচ্ছে আমাদের ওয়ালেটের আইডি পাসওয়ার্ড বলতে পারেন আপনি। যেগুলো যার কাছে থাকবে আপনার ওয়ালেটের অ্যাক্সেস তার কাছে থাকবে। তো সেজন্য এগুলা অনেক সিকিউর ভাবে সেভ একটা প্লেসে সেভ করবেন। ঠিক আছে? তো যেমন কিপ নোটে আমি যাচ্ছি। এখানে আমি লিখলাম যে মেটামাস্ক ওয়ালেট। মেটামাস্ক ওয়ালেট। যেহেতু আমাদের অনেক সময় অনেক ধরনের মেটামাস্ক ওয়ালেট খুলতে হয়। তো আমি এখানে 1 দিলাম। 1 নিচে হচ্ছে আমার ফেজগুলা। ওকে? তো আমি এখানে আমার ফেজগুলা সেভ করে রাখলাম। ফাইন। এখন হচ্ছে আমরা আমাদের আবার মেটামাস্কে চলে যাই। এটা হচ্ছে আমরা এক্সটেনশন এড করতেছি বা এক্সটেনশন ক্রিয়েট করতেছি। তো নেক্সট এখানে বলতেছে যে আমাদের যে গ্যাপগুলায় যে নাম্বারটা ছিল বা ওয়ার্ডটা ছিল সেই ওয়ার্ডটা বসানোর জন্য। তো আপনাদের যে সেম ৩ নাম্বার ওয়ার্ডটা বসাইতে হবে, ৪ নাম্বার ওয়ার্ডটা বসাইতে হবে বা ৮ নাম্বার ওয়ার্ডটা বসাইতে হবে বিষয়টা এমন না। তো আপনাদের যেকোনোটা বলতে পারে। তো যেটা মিসিং থাকে আপনারা এখান থেকে আসবেন, কিপ নোটে আসবেন। কিপ নোট থেকে দেখে বসাবেন। তো আমার মিসিং আছে ৩, ৪, ৮। ৩ নাম্বার ওয়ার্ডটা হচ্ছে আমাদের আনকভার। একটা কপি। তো আমি বসাই নিয়ে শেষ করতেছি। তো এটা এখানে আসবেন এবং পেস্ট করে দিবেন। তো যখন আপনাদের ওয়ার্ডগুলা বসানো কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে কনফার্ম। গট ইট, নেক্সট, নেক্সট, ডান। তো এটার প্রয়োজন নাই। এখানে নিচে একটা ক্লিক করবেন। তো এখান থেকে হচ্ছে আপনারা এনাবেল দিতে পারেন। ওকে, আমি এনাবেল দিলাম। হচ্ছে আমাদের ওয়ালেট, ওকে? এটা হচ্ছে আমাদের এক্সটেনশন। প্রথমে বুঝতে হবে আপনাদের এক্সটেনশনটা কি। তো এক্সটেনশনটা হচ্ছে এক ধরনের ওয়ালেট বলতে পারি আমরা। এখানে হচ্ছে আমাদের যাবতীয় আমরা যতগুলো এক্সটেনশন এড করব সব এখানেই থাকবে। MetaMask এক্সটেনশন এড করা কমপ্লিট এবং ক্রিয়েট করা কমপ্লিট। কিভাবে ক্রিয়েট করবেন এবং কি করবেন আশা করি বুঝতে পারছেন। এখানে আপনাদেরকে আমি আরেকটু বিষয় বুঝাইয়া দেই যে যদি আমাদের নেক্সট টাইম এক্সটেনশনটা ওপেন করতে প্রয়োজন হয় তাহলে আমরা কই থেকে ওপেন করব? এই যে দেখতেছেন যে একটা অপশন বা আইকন, এটার নাম হচ্ছে এক্সটেনশন আইকন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনাদের MetaMask। তো MetaMask এ যখন আপনি ক্লিক করবেন MetaMask টা ওপেন হবে। তো ১ম অবস্থায় আপনাদের এখান থেকে গট ইট। আচ্ছা, আপনি পরে যখন ঢুকবেন তখন আপনাদের এখানে পাসওয়ার্ড চাবে। তো পাসওয়ার্ড আপনি যেটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করবেন। আমি আরেকটা জিনিস মেসেজে দেখিয়ে দেই। তো এটা হচ্ছে কি হয়তো আপনাকে দেখায় না বা দেখাবে না। 3 ডটে ক্লিক করবেন। এটা যেকোনো সময় আপনি 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে সেটিং এ যাবেন আপনি। সেটিং, এখানে লেখা আছে দেখেন সার্চ ইঞ্জিন। এখান থেকে গুগল দিবেন। তাহলে আপনি যখন কোনো কিছু সার্চ করবেন সেটা গুগলে সার্চ হবে। আর এটা যদি আপনি ওইটা না করেন তাহলে মেসেজের ওই সার্চ বক্সে আপনাদের সার্চ হবে। তো এটা গুগল দেওয়া অনেক বেটার বা অনেক হেল্প হবে পরবর্তীতে। এটা কমপ্লিট করার পরে ধরেন যে মেসেজ ব্রাউজারে আপনার একটা এক্সটেনশন এড করতে হবে। সেটা যেকোনো এক্সটেনশন হতেই পারে। তো আমি আপনাদেরকে এই মুহূর্তে ফান্টম দিয়ে একটা উদাহরণ দেখাইতেছি। যখন আপনাকে বলবে যে এই এক্সটেনশনটা এড করো তখন আপনি তার নামটা লিখবেন। অবশ্যই আপনাকে নাম বলে দেওয়া হবে গ্রুপে পোস্টের সাথে আপনাকে নাম বলে দেওয়া হবে। তো আমি ধরলাম যে আমাকে বলছে যে ফান্টম এক্সটেনশনটা এড করো এবং সেখান থেকে অ্যাড্রেস দাও বা কানেক্ট করো। তো আমি ফান্টম এক্সটেনশনটা সার্চ দিলাম। ওকে? এখান থেকে হচ্ছে এড টু, ওকে এটার দরকার নাই, ব্যাক। এখানে এড লেখা আছে। তো এখানে এড লেখা আছে, এটাতে ক্লিক করবেন। আমি জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন।
এখানে যে অ্যাড লেখা আছে অ্যাডে ক্লিক করবেন। এখান থেকে দিবেন হচ্ছে ওকে। তো এটা 1 থেকে 2 মিনিটের মধ্যে এখানে অ্যাড হয়ে যাবে এবং এটারও ওয়ালেট ক্রিয়েট আপনার কিছুক্ষণ আগে আমরা যেরকম মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করলাম এটাও সেম। ওকে? কিন্তু ফান্টমটা একটু আলাদা ক্রিয়েট করে রাখলে ভালো হয়, সেটা আমি আপনাদের দেখায় দেব। তো ডাউনলোড কমপ্লিট। ডাউনলোড কমপ্লিট হওয়ার পর এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে হচ্ছে আপনারা ক্রিয়েট এ নিউ ওয়ালেট এটাকে সিলেক্ট করবেন এবং দেন হচ্ছে আপনারা আবার ওই আগের মতো পাসওয়ার্ড দিবেন। ওকে, এখানে হচ্ছে আপনারা ১০ টা সংখ্যা দিবেন বা যাই দেন। লাইক আপনি ১০ টা ১ দিতে পারেন বা ১০ টা A দিতে পারেন। ঠিক আছে? যাই দেন আপনাকে ১০ টা পাসওয়ার্ড দিতে হবে। দেন হচ্ছে আই এগ্রি। দেন হচ্ছে কন্টিনিউ। তো এখানেও আপনাদের সেম কিছু ফেজ দিছে। তো ফেজগুলা অবশ্যই আপনারা সেভ করে রাখবেন। সবগুলা যে কপি করা যাবে বিষয়টা এমন না। যেমন এটা কিন্তু কপি হচ্ছে না। তো আমি কি করব? আমি এখন এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে রাখবো। যেহেতু আমার এখানে তো সেভ করার কোনো অপশন নাই বা কপি করার কোনো অপশন নাই। ঠিক আছে? তো আপনারা কি করবেন? এটা খাতায় নোট করে রাখবেন আগে বা স্ক্রিনশট দিয়ে রাখবেন বা ছবি তুলে রাখবেন। পরবর্তীতে হচ্ছে আপনাদের যেভাবে ভালো মনে হয় আপনারা একটা সিকিউর প্লেসে এটা সেভ করে রাখবেন। ওকে, কন্টিনিউ। ওকে, গেট স্টার্টেড। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। হচ্ছিল আমাদের এক্সটেনশন এড করার বিষয়টা, যে কিভাবে আমরা এক্সটেনশনটা এড করলাম। প্রথমে হচ্ছে গুগলে যা সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর এখানে অ্যাড আসলো, অ্যাড করলাম এবং দেন হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। ওকে, এবং এক্সটেনশনের কাজগুলো আপনাদেরকে আমি পরবর্তীতে দেখাবো। ওকে, এই হচ্ছে আমার এক্সটেনশন ওয়ালেট। তো এক্সটেনশন আর ওয়ালেট প্রায় সেমই। ওইটা হচ্ছে জাস্ট আলাদা একটা অ্যাপ, আর ওইটা হচ্ছে আপনার মেসেজের সাথে বা মেসেজের ভিতরে আলাদা একটা অ্যাপ। এ হচ্ছে পার্থক্য। ওকে, এরপরে হচ্ছে ইনস্টাগ্রাম, রেডিট, মিডিয়াম, ফেসবুক এগুলোকে আমি অপশনাল হিসেবে রাখছি, কারণ এগুলো সবসময় প্রয়োজন হয় না। তা আমি এগুলা দেখাইয়া ভিডিওটা লং করতে চাইতেছি না, আর আশা করি যে এগুলো সবাই ক্রিয়েট করতে পারবেন। তো এরপরে হচ্ছে আমাদের মেটামাস্ক এক্সটেনশনটা গেল। মেটামাস্ক এক্সটেনশনটা গেল। টেলিগ্রাম ওয়ালেটটা কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে বিটগেট ওয়ালেটটা, সোলানা ওয়ালেট। তো সোলানা ওয়ালেট আর বিটগেট ওয়ালেট এই দুটো এখন আমরা ক্রিয়েট করব। এগুলা কিন্তু আমরা আগেই ডাউনলোড করে রাখছি, এখন শুধু কাজ করব। লেখাটা আমরা ক্লোজ করে দিলাম। এখান থেকে হচ্ছে আমাদের বিটগেট ওয়ালেট। অ্যালাউ। এখানে আমরা ইম্পোর্ট ওয়ালেট করব। আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তো ক্রিয়েট করতে পারেন। কিন্তু এখান থেকে ইম্পোর্ট ওয়ালেট করলে অনেকটাই সুবিধা আছে। কারণ আপনি একটু আগে যে মেটামাস্কটা ইউজ করছিলেন, সেই ওয়ালেটটা আপনি এখানে ইম্পোর্ট করতে পারেন। ইম্পোর্ট করলে কি হবে দেখা যাবে, আপনার যে একটা ওয়ালেট দিয়ে যদি আপনি সব কাজ করেন, তাহলে আপনি অনেক অফারে এলিজিবল হবেন। তো আপনি কিছুক্ষণ আগে যে মেটামাস্ক ওয়ালেটটা ক্রিয়েট করছিলেন এক্সটেনশন হিসাবে, সেটার যে ফেজ আছে সেটা দিয়ে আপনি এটা ইম্পোর্ট করতে পারেন। তো একটা পাসওয়ার্ড দিতেছি আমি, আপনারা আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। এখানে হচ্ছে আমাদের ফেজটা দিব। ফেজটা দেওয়ার জন্য আমরা চলে যাবো আমাদের কিপ নোটে। এই হচ্ছে আমাদের ফেজগুলা। কপি, আমরা পেস্ট করে দেবো। তো আপনারা যদি চান তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, তবে ডাবল অ্যাকাউন্ট ইউজ করার এই মুহূর্তে কোনো প্রয়োজন নাই। আপনারা আগে বিটগেট খুলেন অথবা মেটামাস্ক খুলেন, ওই একটা ফেজ দিয়েই আপনি বিটগেট ইউজ করবেন এবং হচ্ছে মেটামাস্ক ইউজ করবেন। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। তো আমাদের ওয়ালেট ক্রিয়েটটা বা ইম্পোর্ট করাটা কমপ্লিট, এবং সোলোনা ওয়ালেটটা যদি আমরা ক্রিয়েট করতে চাই তাহলে আবার চলে যাবো আমরা সোলোনা ওয়ালেটে। তো সোলোনা ওয়ালেট ক্রিয়েট করার জন্য আমরা যেটা ডাউনলোড দিয়েছিলাম সলফেয়ার, এগুলার কাজ কি? অনেকের হয়তো এখন প্রশ্ন আসতে পারে এগুলো আমরা কই ইউজ করব, কিভাবে ইউজ করব। তাহলে তাদের জন্য আমি বলবো অবশ্যই আপনারা ধৈর্য ধরেন, দেখেন ভিডিওটা এবং লাস্ট পার্টটা দেখেন, তাহলে আপনাদের সমস্ত কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে। এখন জাস্ট যতটুকু দেখাই দিচ্ছি ততটুকু শিখেন, তাহলে হয়তো ভালো হবে। এখন হচ্ছে আমি জাস্ট অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা দেখাই দিচ্ছি, তো এরপর হচ্ছে ইউজ করা দেখাবো। এখানে হচ্ছে আপনি অ্যাকাউন্ট যদি আপনি পুরান কোনো কারণে আপনাদের পুরান কোনো সলভেয়ার থাকে, যদি সেটা এখানে ইম্পোর্ট করেন তাহলে দিবেন হচ্ছে রিস্টার ওয়ালেট। ঠিক আছে? আর যদি আপনি নতুন করে একটা ক্রিয়েট করেন তাহলে দিবেন ক্রিয়েট নিউ ওয়ালেট। বারবার নতুন ওয়ালেট ক্রিয়েট করা যাবে না। আমি যেহেতু ধরেন যে আমি আপনাদের মধ্যে এখন প্রথম শুরু করতেছি, যার জন্য আমি এখন নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করতেছি। এটা কমপ্লিট হওয়ার পর আশা করি আমার এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো এখানেও দেখেন সেম ফেজগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমি কপি করার আমার অপশন আছে, আমি এখান থেকে কপি করলাম এবং হচ্ছে আমি কিপ নোটে সেভ করে রাখবো, যাতে পরবর্তীতে আমি সহজে খুঁজে পাই।
যদি আমি দেই, আমি আলাদা করে সেভ করে রাখলাম যে সোলোনা ওয়ালেট। SOLONA সোলোনা WALLET সোলোনা ওয়ালেট 1 দেন আমার ফেসগুলা। ওকে। তো সোলোনা ওয়ালেট আমার সেভ করা কমপ্লিট। আর এখানে গেলাম কন্টিনিউ। এখানে আমাকে বলছে যে ৯ নাম্বার ওয়ার্ডটা কি? আপনাকে এখানে ৯ নাম্বার ওয়ার্ড বলতে পারে অথবা অন্য যেকোনো ওয়ার্ড বলতে পারে। সেই ওয়ার্ডটা আইনা আপনি এখানে বসাবেন বা ওখান থেকে দেখবেন আপনি যে আপনার ওয়ার্ডটা কি ছিল? আমাকে যেহেতু বলছেন ৯ নাম্বার ওয়ার্ড, ওকে আমার ৯ নাম্বার ওয়ার্ডটা হচ্ছে ফাইনাল। ওকে। তারপরে বলছে আমার ৫ নাম্বার ওয়ার্ডটা কি ছিল? পিঙ্ক। তো এভাবে হচ্ছে আপনার ওয়ালেট ক্রিয়েটটা কমপ্লিট করবেন। আমার এটাও ক্রিয়েট কমপ্লিট এবং এখানে হচ্ছে আপনাদের ইচ্ছামতো একটা পাসওয়ার্ড দিবেন, কিন্তু একটা ইজি পাসওয়ার্ড দিবেন কারণ এটা হচ্ছে আপনার সবসময় অ্যাক্সেস করতে হবে। ওকে, পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। তো এখানে যদি আপনারা আপনাদের ফিঙ্গার অ্যাড করতে চান তাহলে ইনেবল দিবেন, অথবা যদি না চান তাহলে নট নাও। নট নাও। আমাদের সোলোনা ওয়ালেটটা খোলাও কিন্তু কমপ্লিট। আশা করি সম্পূর্ণ বুঝতে পারছেন। তারপর যদি কোথাও প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রামে অথবা ইউটিউবে নক দিবেন, মানে ইউটিউবে কমেন্ট করবেন। এরপরে হচ্ছে আমাদের ওয়ালেটের সাবজেক্ট শেষ। আচ্ছা, এখন আমরা কথা বলবো হচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জার নিয়ে, এবং আমি শুধু আপনাদেরকে বাইন্যান্স এক্সচেঞ্জার কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি করবেন সেই বিষয়গুলো দেখাই দিব। আর বাকি যে ৩টা এক্সচেঞ্জার আছে এগুলা হচ্ছে আপনারা আপনাদের মতো করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কেওয়াইসি করে নেবেন, এবং এগুলোর লিঙ্ক কোথায় পাবেন? আমার ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, অথবা আমাদের ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রাখবো আজকের কাজ বা আজকের প্রয়োজনীয় লিঙ্ক সম্পর্কে বা নাম দিয়ে। তো সেখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে আমাদের টেলিগ্রামে, এবং সেখানে আপনারা সমস্ত লিঙ্ক পেয়ে যাবেন। ওকে। তো বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখন আমরা বাইন্যান্সটা ওপেন করব। বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করার পর দ্বিতীয় যে অপশনটা আছে এক্সপিরিয়েন্স ইউজার, এটা ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমরা যে ইমেলটা খুলছিলাম সেই মেলটা আমরা দিব। ইমেল। ওকে। আচ্ছা, তো আমাদের ইমেল দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। এরপর হচ্ছে আমাদের মেলে একটা কোড যাবে। সেই কোডটি তো আমি আপনাদের দেখাইছি কিভাবে মেলে কোড যায় এবং কিভাবে কোডটি নিয়ে দেখাবেন। তো আমাদের কোডটি হচ্ছে, তো আমরা আমাদের কোডটি বসাইলাম। ইমেল থেকে জাস্ট কোডটি আনছি এবং কোড দেবার যে জায়গাটা ছিল সেখানে আমরা কোডটি বসাইছি। দেন হচ্ছে আমাদের এরকম একটা অপশন আসছে। ওকে, তো এখানে হচ্ছে আমরা পাসওয়ার্ড দেব। এখানে হচ্ছে আপনারা স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে। তো ১ম এ যেরকম ডিসকর্ডের পাসওয়ার্ড দিয়েছিলেন বা টুইটারের পাসওয়ার্ড দিয়েছিলেন, যেরকমভাবে যে একটা ক্যাপিটাল লেটার থাকবে, কিছু নাম্বার থাকবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে। সেভাবে হচ্ছে আপনারা একটা পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট। তো এখানে হচ্ছে আপনাদের একটা রেফার আইডি দিতে হবে। তো রেফার আইডিটা কোথায় পাবেন? রেফার আইডিটা পাবেন হচ্ছে আপনি ভিডিও ডেসক্রিপশনে, এখান থেকে কপি করে আনবেন এবং এখানে বসাবেন। রেফার কোড বসানোর পর এখানে দেখবেন যে ভেরিফাই আইডেন্টিটি, তো এখানে ক্লিক করবেন। তো তারপর হচ্ছে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে ভেরিফাই নাও। ওকে, এখান থেকে ভেরিফাই নাওতে দেওয়ার পর আছে কন্টিনিউ। কন্টিনিউ। এখানে হচ্ছে আপনাদের ন্যাশনালিটি, এখানে দিবেন হচ্ছে বাংলাদেশ। বিষয়গুলো মনোযোগ দিয়ে খেয়াল করবেন। বাংলাদেশ। তারপর হচ্ছে এখানে আপনার নাম, আইডি কার্ডে যেটা আছে। তারপর হচ্ছে এখানে আপনার ফাদার্স নাম, আইডি কার্ডে যেরকম আছে সেটা ইংলিশে দিবেন। ওকে। তারপর হচ্ছে আপনার জন্ম তারিখ। ১ম এ হচ্ছে সাল, মানে কত সাল? সাপোজ যে আমার ১৯৯৬, তো 1996, ১৯৯৬, তারপর হচ্ছে মাস, তারপর হচ্ছে ডেট। ঠিক আছে? আমি এটা পূরণ করে আপনাকে দেখাচ্ছি। দেখেন, তো এরকমভাবে একটা নাম দিবেন এবং পিতার নাম এবং হচ্ছে আপনার জন্ম তারিখ, সাল এবং ডেট, এগুলা ঠিকমতো দিবেন। তো দেওয়ার পরে কন্টিনিউ দিবেন। যেহেতু আমি ভেরিফাই করব না, আমার অলরেডি বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করা আছে। যার জন্য আমি এখানে লিগ্যাল ইনফরমেশন গুলো দিচ্ছি না। জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে। ওকে। দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আপনারা যে ১ম যে অপশনটা আসে ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন, এখানে ক্লিক করবেন। ওকে। দেন হচ্ছে কন্টিনিউ। তারপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি নাম্বার। আপনার এনআইডির যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা এখানে পেস্ট করবেন বা লিখবেন। তো ধরেন যে আমি আমার এনআইডি নাম্বারটা এখানে দিলাম। তারপর আবার হচ্ছে কন্টিনিউ। এখানে আমি কন্টিনিউতে ক্লিক করলে একটা আপনার ফোনের ক্যামেরা ওপেন হবে। তো ক্যামেরা ওপেন হওয়ার সময় এখানে কন্টিনিউতে ক্লিক করলে এখানে বেশ কয়েকটা পারমিশন যাবে। ঠিক আছে? তো পারমিশনগুলা
আপনি দিয়ে দিবেন। ১ম হচ্ছে while যে অপশনটা আছে ১ম এটা ক্লিক করবেন। দেন হচ্ছে আবার অ্যালাও দিতে বলবে। তো ক্যামেরার পারমিশন দেওয়ার পর যখন আপনার ক্যামেরাটি ওপেন হবে, ক্যামেরাটা ওপেন হওয়ার পর আপনার ফেসটা এর সামনে ধরবেন আপনি। অনেকটা ক্লোজে ধরবেন যাতে আপনার ফেসটা ভালোমতো বোঝা যায় এবং তারপরে হয়তো বলতে পারে যে আপনি উপরের দিকে তাকান অথবা মাথাটা উঁচু করুন অথবা তখন আপনি মাথা উঁচু করবেন এবং যদি বলে মাথাটা নিচু করুন তখন নিচে বলবে। তখন ডান দিকে তাকাইতে বলতে পারে, বাম দিকে তাকাইতে বলতে পারে এবং বলতে পারে যে, "প্লিজ ওপেন ইউর মাউথ।" তো তখন আপনি কি করবেন? আপনার মাউথটা ওপেন করবেন। মানে হা করবেন। অনেক সময় বলতে পারে যে চোখের ব্লাইঙ্ক ইউর আইস তখন আপনি হচ্ছে চোখের পলক ফেলবেন। এবং এভাবে কাজ কমপ্লিট করার পর হয়তো তারা সেখানে পেন্ডিং দেখাবে এবং ৫ থেকে ১০ মিনিট পর আপনার Binance অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। এভাবে এটাই ছিল Binance অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস এবং আইডি ভেরিফাই করার প্রসেস। যেহেতু আমার অলরেডি ভেরিফাইড করা, সেজন্য আমি লাইভ দেখাইতে পারলাম না, এজন্য দুঃখিত। তো এভাবে Binance অ্যাকাউন্ট আপনারা ভেরিফাই করে নিবেন। ওকে? তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা টোটালে কি কাজ করলাম? আমরা Gmail ক্রিয়েট করব কিভাবে সেটা দেখলাম। কিপ নোট কিভাবে ক্রিয়েট করে এবং কিভাবে আমাদের অ্যাকাউন্ট লগইন করব সেটা দেখলাম এবং কিপ নোটের কাজ কি আসলে সেটাও আমরা ভিডিওতে দেখলাম। এবং এরপর টেলিগ্রাম কিভাবে ক্রিয়েট করব সেটা দেখলাম এবং টেলিগ্রামের ওয়ালেটটা কিভাবে ক্রিয়েট করে সেটা দেখলাম। এরপর ডিসকর্ড অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে আমরা সেটা দেখলাম। তারপরে মেসেজ ব্রাউজার। তো মেসেজ ব্রাউজারটা কিভাবে ডাউনলোড দিবেন, কিভাবে মেটামাস্ক এক্সটেনশন এড করবেন অথবা অন্য কোনো এক্সটেনশন কিভাবে এড করবেন অথবা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এক্সটেনশনের সেটা দেখাইলাম। আর এগুলো আপনারা নিজেরা করে নিবেন। কারণ এগুলো দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবং তারপর মেটামাস্ক এক্সটেনশন যেটা আমরা মেসেজ ব্রাউজারে করে দেখালাম সেটা তো দেখালাম। এরপর টেলিগ্রাম ওয়ালেট যেটা আমরা টেলিগ্রামে ইউজ করলাম বা টেলিগ্রামে ওপেন করলাম। তারপর বিটগেট ওয়ালেট কিভাবে ক্রিয়েট করে সেটা দেখলাম। সোলোনা ওয়ালেট কিভাবে ক্রিয়েট করে সেটা দেখলাম। এরপর বাইন্যান্স এক্সচেঞ্জার কিভাবে ক্রিয়েট করবেন এবং কিভাবে কেওয়াইসি ভেরিফাই করলেন এই ২ টা বিষয় আমরা দেখলাম। এই ছিল আজকের ভিডিওর মূল টপিক। তো কারো যদি কোথাও বোঝার কোনো প্রবলেম থাকে না বা না বুঝেন তাহলে অবশ্যই ইউটিউবের ভিডিওতে কমেন্ট করবেন অথবা টেলিগ্রামে আমাকে নক দিবেন। আজকে কাজ করতে যে লিঙ্কগুলা লাগবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে রাখবেন। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখেছেন ধন্যবাদ। পার্ট 3 দেখার আমন্ত্রণ জানিয়ে পার্ট 2 এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।